সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। হুগলি জেলার পলাশপাই গ্রাম থেকে আমি জ্যোৎস্না আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। বন্ধুরা, এখন বাজে সকাল 8টা আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো, সকালের সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে, এখন বসেছি চা খেতে। জানো তো, কাল তো বিপত্তারিণীর ব্রত ছিল, সেই জন্য যে লুচি হয়েছিল সেই লুচি দিয়েই এখন আজ সকালে চা খাচ্ছি। আর মা তো বিস্কুটের টিপে নিয়ে এলো বিস্কুট দিয়ে চা খাবে বলে, আর ডলু সোনা তো মায়ের কাছ থেকে বিস্কুট নেবে বলে কাড়াকাড়ি করছে। ডিপেটা তো নিয়েই নিল, অপেক্ষা করছে কখন এবার বিস্কুটটা দেবে। এই দেখো, বিস্কুটটা হাত বাড়িয়ে কেমন নিয়ে নিল। আর এইদিকে মিসদা তো দোকানে ছিল, দোকানের মাল আনতে ঘরে এলো। জানো তো, দোকানের কিছু জিনিস ঘরেই থাকে। তো বন্ধুরা, চাটা খেয়ে আমি চলে গেলাম স্নান করতে। তো স্নান টান সেরে সোজা চলে এলাম ঘরে। দেখো, চুলটা আঁচড়ে এবার সিঁদুরটা পরে নেব, কারণ ওই যে বললাম সকালে সমস্ত কাজ হয়ে গেছে, তাই চা খেয়ে একবারে স্নান করতে চলে গেছিলাম। আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা দেখো, সিঁদুর পরা তো আমার হয়ে গেল। এবার আমি চলে এলাম ঠাকুরতলায়, মানে যেখানে আমাদের মনসাতলা আর তুলসীতলা রয়েছে, ওখানে জল দেবো, একটু ধূপ দেবো। তো ওই কাজটা করে চলে এলাম ঘরেতে। ঘরে যেখানে আমি ঠাকুর রাখি সেখানে, তোমরা জানো তো আমাদের বাড়িতে আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই, আর সেই জন্য আমি এখানেই ধূপ দিই আর এখানেই ঠাকুরকে খেতে দিই। আর এখানে জানো, ওই যে উপরে র্যাকগুলো আছে ওখানেই আমি রাখি। আর ওই যে সরার মতোটা দেখছো না, ওটা হলো কোজাগরি লক্ষ্মী পুজোর সময় ঠাকুর মশাই আমাকে দিয়ে যান, মানে যেটা আমাদের পুজো হয়। এটাই আমি 1 বছর রেখে দিই আর 1 বছর ধরে পুজো করি। এছাড়াও অন্যান্য ঠাকুরও রয়েছে। দেখো, আমার তো হয়ে গেল পুজো করা। এবার চলে এলাম রান্নাঘরে। ডলু সোনার জন্য একটু চিড়ে ভেজাচ্ছি। চিড়েটা ভালো করে ধুয়ে ভিজিয়ে নিচ্ছি। দেখো, ডলু সোনার যে ফোটানো জল থাকে সেইটা দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তো দেখো, চিড়েটা সেদ্ধ করে চলে এলাম ওকে খাওয়াতে। ডলু সোনা তো খেলা করে করে খাচ্ছে। এই দেখো, ওর যে পুতুলটা রয়েছে ওকে মারার চেষ্টা করছে, জানো তো। আমি তুলে বসিয়ে দিলাম, আর এদিকে দেখাচ্ছে ও দোকানে যাবে বারে বারে ওর কাকুর কাছে। তো দেখো, আমি ভাত বসিয়েছি। কালকে তো বিপত্তারিণীর ব্রত ছিল, সেই জন্য আমার সঙ্গে সঙ্গে বাড়ির কেউ ভাত খায়নি, সবাই শুকনো খেয়েছিল। তাই সকালে আজকে একটু ফ্যান ভাত বসিয়ে দিয়েছি। আর পাশে দেখো জল গরম হচ্ছে। মাম্মাম তো স্কুল যাবে, ওকে স্নান করাবো। ওকে তো স্নান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছি। এবার দেখো, আমি খাবো বলে খাবার বেড়ে নিয়েছি। এই দেখো, ফ্যান ভাত হয়েছে আর আলু ভাতে আর ডাল ভাতে। ওগুলো তো পেঁয়াজ কষা লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আমি এখন খেয়ে নিই, বাড়ির সবাই পরে খাবে। কেন বলো তো, এখন অব্দি কেউ বাড়িতে নেই, যে যার কাজে ব্যস্ত। তো ডলু সোনা এখন ওদের কাছে আছে, আমি তো খেয়ে নিই, তারপরে অন্য কাজ করবো। এই দেখো, মাম্মাম তো রেডি হয়ে স্কুল বেরিয়ে পড়েছে, ওর ঠাম্মাই ওকে দিতে যাবে। আর দেখো, দোকান দুয়ারে ওই যে আমাদের ওখানে দোকান আছে, ওখানে এক দিদি ভাই দাঁড়িয়ে আছে। মাথায় কি গামলা নিয়ে আছে না, উনি হলো মাছ বিক্রি করতে আসেন, ওনার কাছ থেকেই আমরা মাছ নিই। আর কি জানো তো, ওনার কাছ থেকে মাছ নিলে ওই দিদি ভাই মাছটা কেটে দিয়ে যায়, তো ধোয়ার ঝামেলাও আর থাকে না, কাটতে তো হয় না। আর দেখো, আমি চলে এসেছি ভাত বসাতে উনুনেতে। তাল পাতার চাল দিয়েই ভাতটা করে নেব। আসলে কি জানো, আমাদের গাছে তো অনেক তাল পাতা হয়, সেই জন্য আর ঝড়েতে তাল পাতাগুলো পড়েছে, সেই জন্য তাল পাতা দিয়েই ভাতটা করে নিই।
দিয়ে দিলাম, দিয়ে ফ্যানটা ছেড়ে নিলাম। এই দেখো পাতার জালে রান্না করছিলাম তো সেই জন্য হাঁড়িটা পুরো কালো হয়ে গেছে। যারা আমার নতুন বন্ধুকে ভিডিওটা দেখছো তাদের ধন্যবাদ, আর ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার পুরনো বন্ধুরা আছো তাদেরও খুব অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, ডুলু সোনাকে স্নান করিয়ে খাওয়াতে নিয়ে চলে এলাম। আমি ভাবলাম ভাতটা তো হয়ে গেছে, তরকারিগুলো পরে করব। তো দেখো ওর কাকু গাছ থেকে কাঁঠাল পাড়ছে, আর ওই যে এই গাছটা আমাদের উঠোনেই আছে, পাড়া তো হয়ে গেল। দেখো জানো এটাই আমাদের গাছের শেষ কাঁঠাল। এর আগে এর থেকেও অনেক বড় বড় কাঁঠাল হয়েছিল, কিন্তু তখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, ভাবি এখন করে নিই। এই দেখো ডলু সোনাকে ঘুম পাড়াচ্ছিলাম, ও তো ঘুমালো না, তাই দোকানে চলে গেলাম ওর কাকুর কাছে দিতে, কারণ তরকারিগুলো তো এখনো হয়নি, বলো কি করে করব। তোকে দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে, ওর জন্য কিছু সবজি কেটে নিয়েছি। আর আমাদের রান্নার জন্য দেখো এই যা কিছু সবজি আছে সেইগুলো দিয়ে আর ওই শাক দিয়ে একটু চচ্চড়ি করে নেব। আর তো কিছু নেই, যা আছে তাই দিয়েই করে নিই। আর এই দেখো শাকগুলোকে ভালো করে খুলে খুলে ঝেড়ে নিচ্ছি, আটি বাঁধা থাকে, ঘাস টাস তো অনেক কিছু থাকে, তো এই বেশি নেই, ভালোভাবে ধুয়ে আর রান্না করে নিচ্ছি। এই দেখো শাক রান্না তো আমার হয়ে গেছে। এইদিকে মাছটা ভাজবো, আজকে হবে শাক, মাছের ঝাল আর ডাল। এই দেখো মাছের জন্য পেঁয়াজ আর একটু মশলা বেটে রেখেছি, পাশে ডলু সোনার খাবারটা বসিয়ে দিয়েছি। বন্ধুরা আমি যা করি যেমনভাবে থাকি আর আমার যা আছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো মাছ ভেজে রেখেছি, আর এদিকে ডাল বসাবো বলে একটু আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা একটু আর হলুদ এসব দিয়ে কষা ডাল বানাবো। তো দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, খেতে বসে পড়েছি। দালানের এইদিকে তো আমি খাচ্ছি, ওই দিকে দেখো মেজদা খাচ্ছি, ওটা দালান জুড়েই যেন বসে আছি সবাই। আর ওদিকে ছোটদা তো খাচ্ছে না, বসে বসে ফোন দেখছে, কারণ ও পরে খাবে, ও একটু বেলা করে পান্তা ভাত খেয়েছে, সেই জন্যও এখন খেলো না। তো দেখো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, এবার ডলু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আস্তে আস্তে ওর কাছ থেকে উঠে চলে এলাম। কেন জানো তো, ও তো আবার উঠে পড়বে যদি নড়াচড়া হয়, সেই জন্য উঠে এসেই ভাবলাম ঝাড় দিয়ে দিই। তো ঘরটাগুলো ঝাড় দিয়ে চলে এলাম উঠোনে ঝাড় দিতে। তো উঠোনটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এইদিকে দেখো ডলু সোনাও আবার উঠে পড়লো। তো ভাবলাম ওকে একটু আমের জুস খাইয়ে দিই, তাই ওর জন্য একটু আমের জুস বানিয়েছি, বানিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। তো এবার ভাবলাম যে কাঁঠালটা তো পাড়া হলো, চলো কাঁঠালটা পাকাই। তো বন্ধুরা দেখো এই যে এই কাঁঠালটাই আমাদের উঠোন থেকে পাড়া হয়েছিল, আর এইটা রান্নাঘরের পেছনে একটা গাছ আছে সেটা থেকে পাড়া হয়েছে, এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো দেখো আমি কিভাবে পাকাই, আমাদের গাছের শেষ কাঁঠাল আমি কিভাবে পাকাচ্ছি সেটাই দেখে নাও। আর সব কাঁঠাল আমি এরমভাবেই পাকাই। এই দেখো কাপে রেখেছি দুধ, আর বাটিতে রেখেছি বাতাসা, আর দেখো কাঁঠালটার বোকাটা কাঠারি করে কেটে নিচ্ছি। জানো তো আমাদের এই কাঁঠালটা খুব খেতে ভালো। তো দেখো কাঁঠালের যে ওখানটা বোকা ছিল না, ওখানটা ভালো করে কাঠারি করে গর্ত করে নিচ্ছি। তারপরে বাড়িতে যে বাতাসাটা রেখেছি, ওই বাতাসাটা ওর মধ্যে ভালো করে ঠেসে ঠেসে ভেতরের দিকে একটু ঢুকিয়ে দেবো। তারপরে দেখো ঠেসে ঠেসে ভালো করে ভেতরের দিকে একটু ঢুকিয়ে দিয়ে একটু দুধ দিয়ে দিলাম,
তারপরে আবার একটু বাতাসা দিয়ে আবার কাঠারি করে একটু ভেতরের দিকে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে হয়। আর এদিকে আবার বাতাসা, তারপর আবার একটু দুধ দিয়ে দেবো। আর এইরকমভাবে দিয়ে আমি কি করি জানো তো, চটের যে থলে থাকে সেই থলেতে করে ভালো করে মুড়িয়ে রেখে দিই। তো যাই হোক বন্ধুরা, কাঁঠাল পাকাতে দেওয়া তোমার হয়ে গেল। আর এইদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল, বাসনপত্র ধোয়া হয়নি, সব পড়ে আছে। তো এখন সেগুলো ধোয়াধুয়ি করে নেব। এই দেখো বাসন ধোয়া শুরু করে দিয়েছি, বাসনগুলো তো ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পরে আরও নতুন ভিডিও নিয়ে আসছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণে টাটা।